সূরজ বুঝিতে যাব চলো মোরা সঙ্গে সঙ্গে আর এত এত কহি গোনা আমারে চলো ওই চলো চলো মন এত কহি গোরা এত কহি গোরা চলো চলো মন রঙ্গে रंगे के जाए गौरांग महाप्रभु যাচ্ছে তো লীলাবিষ্ট পদকর্তা গৌরকে দেখে বলছে তাই তো কে যায় কে যাচ্ছে গৌরকে দেখে গৌর না অন্য কেউ মানে গৌর না অন্য কেউ বলছে না না এ তো গৌর নয় 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 আমার হঠাৎ দেখলে এই মনে হয় না গৌর নয় গৌর নয় হঠাৎ দেখলে এই মনে হয় গৌর নয় গৌর নয় তবে কে এই যেন রাধা রানী যেন রাধা রানী যেন রাধা রানী আমার গোলা গোলমণি যেন রাধা রানী আমার গোলা রানী যেন রাধা জানো রাধা রানী মাথায় ঘমটা রাজপথে ধার মাথায় पानी
রে নি গা পা গা মা গা রে রে পা মা গা রে গা সা মা গা সা রে মা পা মা গা সা রে মা পা মা গা সা রে মা পা মা ধা য়ে মোটা নি রাজপথে আরি পুরব পরণ মনে বাসু ঘোষে গা এইবার লীলা প্রকাশিলা এইবার লীলা প্রকাশিলা এইবার লীলা প্রকাশিলা এই নিগুণ চৈতন্য লীলা সেই লীলা প্রকাশ নিগুণ চৈতন্য লীলা সেই লীলা প্রকাশ অপ্রাকৃত চিন্ময় লীলা সেই লীলা প্রকাশ অপ্রাকৃত চিন্ময় লীলা সেই লীলা প্রকাশ যে লীলা গলয়ে শিলা সেই লীলা প্রকাশ সেই লীলা প্রকাশ যে লীলায় গলয়ে শিলা ওই বাবা বলুন তো শিলা মানে আপনি বলুন আপনাকে বলুন শিলা মা বলুন পাথর তাই না পাথর কি শিলা বলেন মানে যে লীলাতে পাথর গলি জল হয়ে যায় বোঝা গেল না মা পাথর গলানো যে লীলা মানে কৃষ্ণ নামে যদি কেউ নাম একবার মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করে কঠিন পাষাণ হৃদয় সম্পন্ন কোনো ব্যক্তি যদি হয় সেই হৃদয় গলে দ্রবীভূত হয়ে যায় তাই পাষাণ গলানো যে লীলা সেই লীলা আজ প্রকাশ হয়েছে তাই লীলা বিষ্ণু পদকর্তা বলছে আগে যে লীলা গলায় শিলা সেই লীলা প্রকাশ সেই লীলা প্রকাশ যোগুনি প্রকাশ গজলীলাই গলয়ে শিলা গুণে প্রকাশ গজলীলাই গলয়ে শিলা গজলীলাই গলয়ে শিলা গজলীলাই গলয়ে শিলা জলীলাই গলয়ে শিলা গজলীলাই গলয়ে শিলা এইবার লীলা প্রকাশিলা এইবার লীলা প্রকাশিলা পুরব পরা হলো মনে বাসু ঘটে শুভ অগান হে পুরা পড়াল মানে বাসু ঘুষে অভনে পুরা পড়াল মানে বাসু ঘোষে হরে হে পুরা পড়াল পুরাবা পড়াল মনে বাসু ঘোষে ধনে হে পুরাবা পড়াল মানে বাসু ঘোষে ধনে হে পুরাবা পড়াল মনে বাসু ঘোষে ধনে হে পুরাবা পড়াল মানে
পুরাব পড়াল মনে বাসু ঘোষে ঘরে হে পুরাব পড়াল মনে বাসু ঘোষে ঘরে হে পুরাব পড়াল ছাইর ধরে নে 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 না নাইর ধরে নে 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 নাই নমো ব্রহ্মণো দেবায় গো ব্রাহ্মণো হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো রাধাম রসেশ্বরী রম্মাং স্বর্ণ কুণ্ডল ভূষিতা বৃষভানু সুতে দেবী তং নমামি হরে হরে বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা স্মরণ করছিলাম। এবারে আমরা বৃন্দাবনে, সবাই আমরা বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে যাবে। দেখি আমার তুমি যাবে, যাবে বৃন্দাবনে? আচ্ছা দেখি কে কে যাবে। যারা যারা যাবে তারাই কেবল হাত তুলবে, আর যারা যাবে না তো অকারণ তাদের কষ্ট করে কোনো লাভ নেই। কই দেখি কয়জন যাচ্ছে আমার বৃন্দাবনে। আপনি কেবল যাবেন না, না আপনি যাবেন না, উনি যাবেন না, আপনারা তো যাবেন। উনি বলছে আমি কিসের জন্য যাব, আমি তো বৃন্দাবনে তো আছি, আবার নতুন করে কোথায় যাই। উনি বলছে আমি যাব না, আমি বৃন্দাবনে আছি। উনি ঠিক বলেছে, আর আপনারা যেটা বলেছেন আপনারাও ঠিক বলেছেন। উনি যাবেন না, বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে তো হয় শ্রী মধুরাধপি মধুর শ্রীধাম বৃন্দাবন। যেখানে হয় কৃষ্ণ নাম সংকীর্তন, আর যেখানে হয় কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্তিমতী মায়েদের আগমন, সেখানেও তো হয় শ্রীধাম মধুরাধপি মধুর শ্রীধাম বৃন্দাবন। তাহলে এখানেও তো বৃন্দাবন, কেন বলুন তো? সর্বদা দ্বিভুজ কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজ বৃন্দাবন পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছতি। সর্বদা দ্বিভুজ কৃষ্ণ মানে কৃষ্ণের সব সময় দুটি হাত। দেখি বোঝা যাচ্ছে কি না? বোঝা যাচ্ছে তোমার? কৃষ্ণের সব সময় দুটি হাত, ন কদাপি চতুর্ভুজ মানে চারটি হাত কখনো হয়নি। কৃষ্ণের কখনো চারটি হাত হয়েছিল? হয়তো হয়েছিল। যখন হয়েছিল তখন কিন্তু কৃষ্ণ ছিল না, তাই না? হিরণ্যকশিপুকে বধ করেছিল কৃষ্ণ, তখন নরসিংহ রূপ ধারণ করেছিল, তখন তো কৃষ্ণ ছিল না, তাই না? যখন কৃষ্ণ তখন দুটি হাত, চারটি হাত কখনো নয়। আবার বলছে বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও তিনি কোথাও দেখবেন, কখনো দেখবেন। কেন না? কৃষ্ণের স্বরূপটা হলো গোটা বিশ্বই আব্রহ্মস্তম্ভাদি কৃষ্ণের স্বরূপ। কেন? প্রমাণ কি? কৃষ্ণকে অর্জুনকে কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিল না গীতার একাদশ অধ্যায়ে আমরা দেখলে পাবো বিশ্বরূপ দর্শন যোগ। তা অর্জুনকে কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল। কেমন না? কৃষ্ণের মধ্যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আব্রহ্মস্তম্ভাদি সবই বিরাজমান।
দেখি আনন্দবাবু, তাহলে আমাদের সন্দেশখালী যে কৃষ্ণের স্বরূপটা যদি বিশ্বরূপ হয়, এই বিশ্বের স্বরূপ যদি কৃষ্ণের রূপ হয়, তাহলে বিশ্ব জুড়ে কৃষ্ণ আছে নাকি বাবা? আছে। সন্দেশখালীটা কি বিশ্বের বাইরে আছে? তাহলে আমাদের সন্দেশখালীটা বিশ্বের মধ্যে যদি হয়, তাহলে এই সন্দেশখালীটাও কৃষ্ণের স্বরূপের মধ্যে আছে, তাই না? তাহলে কৃষ্ণ ছিল, আছে, থাকবে। তাহলে আমাদের এখানে বৃন্দাবন ছিল, আছে, থাকবে। কোনো একটা সময় চম্পা দেবী থাকবে না, অবনী থাকবে না, নন্দবাবু থাকবে না, আমরা কেউই থাকবো না, তিনি থাকবেন, মানে বৃন্দাবনও থাকবেন। তবে বৃন্দাবন যে ধাম, ভগবানের লীলাভূমি, যাব না বলে বসে থাকলে হবে না। তার জন্মস্থান, তার লীলাভূমি, আমাদের দর্শন, আমাদের সেখানে যাওয়া ধুলি অঙ্গে মাখা, আমাদের যাওয়ার দরকার। কেউ যেন অহংকার করে বসে থাকবেন না, যাওয়ার সবাই দরকার, সবাই যাবো আমরা। যাই হোক, এলোমেলো এদিকে ওদিকে সময় নষ্ট না করে আমরা একটু সবাই একটু বৃন্দাবনে আমরা একনিষ্ঠ চিত্তে হাতে তালি দিয়ে একটু বৃন্দাবনের যাওয়ার যে একটা প্রস্তুতি আমরা নিই, শুরু করি। আস্তে চুপ। বন্যা হয় না আমাদের সন্দেশখালীতে? বন্যা হলে মানুষ ডুবে যায়, এই ঘরের ছাদের উপরে উঠে যায়, গরু বাছুর ভেসে যায়, কিন্তু জল নেই। শুকনা ডাঙাতে বন্যা হয়, কেউ দেখেছে? আমা আপনি দেখেছেন? দেখুন, কোনো সারা শব্দ নেই, এটাও একটা বন্যা, এটা একটা বন্যা। তাই পদকর্তা পদ লিখলেন, এই সেই বন্যা, এই স্থিরতায়, এই একাগ্রতায়, এই নীরবতায় যদি সবাই মিলে যদি একটু হাতে তালি দিয়ে হরি বল বলতে থাকি, আমরা সেই কৃষ্ণ নাম রসাত নবী সবাই অবগাহন করতে পারবো। হৃদয়ের যত জ্বালা, যত যন্ত্রণা, যত ঘাত প্রতিঘাত, আঘাত সংঘাত, ঝড় ঝঞ্ঝা জীবন থেকে সব দূরীভূত হয়ে যাবে। সবাই যদি বলি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হচ্ছে না, সব যেন আমরা দুর্বল হয়ে গেছি, এমন ভাব যেন সব দুর্বল। ওই জোরে 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 প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, সেই তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী, সেই তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি ভারী, যাই বলি হারি, সেই তরঙ্গে খেলছে
সাঁতার গোলক বিহারী বন্যার যাইবে সেই তরঙ্গে খেলেছে সাঁতার গোলক বিহারী আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি বল বল রে সঙ্গে প্রভু হরি বল বল রে সঙ্গে প্রভু আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি নাম রে বন্যা জয় প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি না এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা আর ডুবলো যত নারী পুরুষ জাতের বিচার না বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা আবার ডুবলো যত নারী পুরুষ জাতের বিচার না আবার হরিদাস হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরি বল বল রে হরিদাস হরি বল বল রে হরিদাস হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো আনন্দ মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো একবার হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে হরি বল বলে তোমরা নামো সেই জলে রতন পেল রতন সন্তোষ তাই বলে আবার ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল আবার ডুবার মতো যে ডুবেছে সে ডুবে রতন পেল ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল হরি নামের বন্যা যে